রাস্তাঘাট বন্ধ করে দেয়া উঠ করে এই দাবি আমার ওই দাবির আর শেষ নাই। মানুষ অসহায়ের মধ্যে গাড়ির মধ্যে বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা। অবরোধের লেগে একটু আজকে খেপ মারতে পারি নাই। যে অবরোধ করছে এটা আর যৌক্তিক না। অফিস শেষ করে আমাদেরকে হাইটে হাইটে যাইতে হয়। ইনকাম নাই, আন্দোলনের কারণে চলা যায় না। এই পরিস্থিতিতে এটা আসলে আন্দোলন করা আসলে ঠিক না। যে অবরোধ চলতেছে, রাস্তাঘাট জাম, রাস্তায় মোড়ের ভিতরে জাম, গাড়ি কোনো দিক দিয়ে ঢুকাইতে পারি না। অনেক সমস্যা হয়েছে, অনেক অ্যাম্বুলেন্স যেতে পারে না, মানুষ বাসায় যেতে পারে না, মানুষ অসহায়ের মধ্যে গাড়ির মধ্যে বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা। আমি আজকে শাহবাগের মোড়ে আমি 2টা বাজে বসছি, ওখানে বাজে কটা 6টা বাজে, আমার আসরের নামাজ মাগরিবের নামাজ পর্যন্ত আমার বাত হয়ে গেছে গা। তাইলে বলে আমরা কীভাবে স্বৈরাচারকে খেদায়, কোনো ভুল হয়ে গেছে গা আমাদের, মানে আমাদের ভুল হয়ে গেছে গা, হাসিনাকে খেদাই দিয়ে আমাদের ভুল হয়ে গেছে গা। আজকের ভোগান্তের কারণে অবশ্যই সমস্যা হয়েছে। আমার অফিসে আসতে লেট হয়েছে, অন্যদিন 9টা সাড়ে 9টার মধ্যে আসি, আজকে 10টার পর হয়ে গেছে। এবং আমি ওইখানে মৎস্যবনের পর থেকে আগে থেকেই রমনা পার্ক দিয়ে হাইটা এয়ারপোর্টে বৃষ্টিতে ভিজে এয়ারপোর্টে আসছি। তো জনক ভোগান্তি এতদিন এরা কোথায় ছিল? এই যে মানুষের ভোগান্তি বাড়াইতেছে, মানুষের ভোগান্তি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এতদিন তো তাদের কাউকে দেখা যায় নাই। কারণ মানুষের ভোগান্তি বাইরে কী লাভ? এখন তো দেশটা আপনার আমার সবারই না, এমন ইনকাম করতে পারি নাই, আর রাস্তাঘাটে খেপ নাই। সরকার কি করতেছে না করতেছে এটা আমি কিছুই বলতে পারতাছি না। দেখেন, আগে যা একটু কামকাজ করতে পারতাম, এখন কামকাজ করতে পারতাছি না। অবরোধের লেগে একটু আজকে রাস্তাঘাট বন্ধ, রাস্তাঘাট চারে জায়গা জাম লাগিয়ে রয়েছে, তার জন্য এখন খেপ মারতে পারি নাই। আসলে এগুলো আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের চরম ভোগান্তি। আমি সেই সকালে 9টা বাজে আসছি, আসার পরে আমার কাজ ইমার্জেন্সি, আমার বিদেশগামী যাত্রী, আমি চরম বিভাগে পড়ছি। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আমি মনে করি দেশ অচিরে অচল হয়ে পড়বে, জনগণ তার সঠিক অধিকার পাবে না। আমাদের জন্য ভোগান্তি এই যে 2-3 দিন ধরে আমরাও গাড়ি চালক, অফিস শেষ করে আমাদেরকে হাইটে হাইটে যাইতে হয়। এখন পর্যন্ত জ্যামজট ছাড়ছে, যারা আন্দোলন করছে আন্দোলন ছাইরা গেছে, কিন্তু কোনোটাই গাড়ি নাই। কারণ গাড়িওয়ালারা জ্যামে আটকে আছে এবং বিকল্প রাস্তা ব্যবহার করতেছে, এজন্য যে আমাদেরকে হাইটে চলার লাগতেছে। কারণ এই রাস্তাটা যে ছাড়ছে কোনোতেই তারা বুঝতে পারে না। ইনকাম না, আন্দোলনের কারণে আরো জাম, রাস্তায় চলা যায় না। কি অবস্থা, প্রতিদিনেই তো আন্দোলন, এই আন্দোলন ও আন্দোলন ও আন্দোলন, আন্দোলনের তো শেষ নাই বাংলাদেশে। এই জন্য আমাদের ইনকামটাও হারে যাচ্ছে ধীরে ধীরে। 2 দিন পর না খায় মরবো সব। সাধারণ মানুষের ক্ষতি। এবং আমি প্রাইভেট কার চালাই, আমি আসছি ময়মনসিংহ থেকে। এই অবরোধ যানজটের কারণে গাড়ি নিয়ে এখানে বসে রয়েছি। আমি মতিঝিল আমার কাজ, কিন্তু আমার গাড়ি রেখে রিক্সায়, তারপরে রিক্সায় গেছি, রিক্সায় পরে নেমে আবার হাঁটতে হাঁটতে মতিঝিল গেছি। এটা তো ঠিক না, এটা সবারই কষ্ট, মানুষের কষ্ট, গরিব মানুষের কষ্ট। আমরা 3-4 ঘন্টা জাম ঠেলা বয়ে রয়েছি, কোনো দিক দিয়ে যাইতে পারি না।